আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে মূলত যে আলোচনার জন্য আমি এসেছি, সেই আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। আমি পরম অযত্নে এই অ্যালোভেরা গাছটাকে মানুষ হতে দিইনি, মানে কখনোই যত্ন করিনি, এভাবেই ফেলানো ছিল আজ প্রায় 4-5 বছর। কোনোদিন ফুলও আসেনি। এই প্রথমবারের মতো আমার অ্যালোভেরা গাছে এই যে দেখছেন ফুল ফুটছে, দেখছেন ফুল ফুটেও পারেনি, ফুলগুলো সবে ফুটতে শুরু করেছে। এই যে দেখেন কি সুন্দর করে কেবল মেলেছে, হয়তোবা 2-3 দিনের ভিতরে হয়তোবা এই ফুলগুলো ফুটে উঠবে। আমি কেন এই গাছটা দেখাচ্ছি এবং কেন এই ফুলগুলোর কথা বলছি আপনারা বুঝতে পেরেছেন? আপনারা যারা আজকে এই ভিডিওটা দেখতে আসছেন, আপনারা ঠিক এই ফুলগুলোর মতন। আর আপনারা যে চাকরির জন্য পরীক্ষা দিতে আসছেন, যে পরীক্ষাটার জন্য আসছেন, অর্থাৎ আমার ভিডিওটা যে উদ্দেশ্যে, যে পদের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন, সে পদটাকে আমরা ফেলেই রাখি। এবং এই পদটা কিন্তু খুব একটা সচরাচর এই পদের কোনো পরীক্ষা হয়ও না। বিসিএস থেকে নিয়োগ দেওয়া হয়, নন ক্যাডারের মাধ্যমে, পরীক্ষাও হয় না। তো পদটা যদি হয় এই অ্যালোভেরা, আর আপনারা যদি হন এই অ্যালোভেরার এই যে ফুল যেটা ফুটতেছে আর কি, ফুটবে, তাহলে এবার চিন্তা করেন, এই ফুলটা যেমন সুপ্ত অবস্থায় আছে, আপনারাও এখন ঠিক সেই সুপ্ত অবস্থায় আছেন, শুধু ফোটার অপেক্ষায় বাকি। যেদিন ফুটে বেরোবেন সেদিন আপনার ওই পথটাকে আলোকিত করবেন। যেমনি এটা যেদিন ফুটবে যেদিন, সেদিন অ্যালোভেরা গাছটা মূল্য আমার কাছে অনেক বেশি হবে। যেমন এখন ফুল ফুটছে বলে বা ফুটতেছে বলে আমি কিন্তু এই গাছটার অনেক যত্ন করি। এটা কিন্তু হওয়ার কথা ছিল না, এটা যত্ন কিন্তু অনেক আগে থেকেই করার কথা ছিল। তেমনি আপনাদের এই পদের জন্য পড়া কিন্তু অনেক আগে থেকেই দরকার ছিল। কখনো ভাবিনি যে এইটা দিয়েও কোনো কিছু মানে এটা আপনার পরীক্ষা দেওয়া লাগতে পারে, এই ধরনের পদের জন্য পরীক্ষা দেওয়া লাগবে। আমার কথার মনে হয় মূল উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন। তো এই উদ্দেশ্যেই আমি আসছি। তো থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছেন আজকে যে পদের পরীক্ষার জন্য আমি কথা বলতে এসেছি তা হচ্ছে প্রাইমারির যে প্রস্তুতি। এবং এই প্রস্তুতিতে তো অনেক আকাশচুম্বী পড়া, সিলেবাস বলতে গেলে কোথাও পাওয়া যায় না। মাঝে মাঝে লাইভ এমসিকিউতে কিছু সিলেবাস থাকে, এছাড়া অন্যান্য কোথাও ঘাটাঘাটি করলে কিছু সিলেবাস দেখা যায় বা বইগুলো পড়লে পাওয়া যায়। ওইভাবে কোনো নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয় না। তো আপনাদের জন্য আমি একটা মোটামুটিভাবে সিলেবাস রেডি করেছি। আমি বলবো না এটা 100% সিলেবাস, বাট এটা পড়লে আপনাদের অ্যাটলিস্ট 70% কমন আপনারা পাবেন। অর্থাৎ আমি সবসময় যেটা করি, জরুরি যে জিনিসগুলো সেগুলোই আমি এখানে তুলে ধরবো। আর হচ্ছে সিলেবাসটা একটু বলে দিচ্ছি, মানে আপনাদের পরীক্ষাটা যেটা হবে 90তে হচ্ছে আপনার প্রিলিমিনারি বা রিটেন যেটাই বলেন, সেখানে আপনার থাকবে হচ্ছে বাংলা 25, ইংরেজি 25, আপনার হচ্ছে গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান এখানে 20, এবং সাধারণ জ্ঞান অর্থাৎ আন্তর্জাতিক বিষয়গুলি এবং বাংলাদেশ বিষয়গুলি এখানে 20। এই হচ্ছে 90 মার্ক। এই 90-এর ভিতরে আপনাকে 50% পেতেই হবে, নাহলে আপনি পাস করবেন না এবং আপনি অ্যালাউড হবেন না। কমপক্ষে 50% অর্থাৎ 45। আর হচ্ছে ভাইভাতে 10, সেখানেও 50% বলেই দেওয়া আছে সার্কুলারে, আপনারা দেখে নিন। তো আমি শুরু করি, কথা না বাড়িয়ে শুরু করি। অলরেডি আমি আমার অ্যালোভেরা গল্প অনেক দিয়েছি, তো শুরু করি। আপনারা খাতা কলম নিয়ে বসেন প্রতিবারের মতন এবং খুব ভালোভাবে আমাকে হেল্প করেন, ঠিক আছে? তো আপনাদের যা যা বেশি বেশি পড়তে হবে, তার মধ্যে বাংলাতে যা যা আছে, বাংলাতে তো যে 20 মার্ক যেহেতু, তো এই 25 মার্ক, 25 মার্কের ভিতরে 15 মার্ক হচ্ছে আপনার ব্যাকরণে। তো ব্যাকরণে 15তে যা যা আছে, একটু যা যা বেশি বেশি পড়বেন তা হচ্ছে, পড়তে হবে কিন্তু সব, বাট বেশি বেশি পড়বেন। নাম্বার 1 হচ্ছে ধ্বনি ও ধ্বনির পরিবর্তন। এরপরে আছে বিরাম চিহ্নের ব্যবহার, এরপর শব্দ, সন্ধি, কারক, উপসর্গ, বানান ও বাক্য শুদ্ধিকরণ, সমার্থক শব্দ এবং এক কথায় প্রকাশ, এইগুলা। এবার আসেন সাহিত্যে 10 মার্ক। আমি কিন্তু এটা আমার মতো করে বানিয়েছি, আমার কাছে মনে হয়েছে ব্যাকরণ থেকে 15 মার্ক আসতে পারে, সাহিত্যে 10 মার্ক, এভাবে কোথাও নির্দিষ্ট করে দেওয়া নাই, তবে মেবি এরকমই আসার কথা, যদি এদিক সেদিক হয় আলাদা কথা। তো এই সাহিত্যে 10 মার্ক আমার অনুসারে, সেখানে যেটা যেটা পড়বেন তা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের থেকে চর্যাপদ ও মুসলিম সাহিত্যকর্ম, আধুনিক যুগের থেকে কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জসিম উদ্দিন, ফারুক আহমদ, আহসান হাবিব, সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ অলিউল্লাহ এবং শওকত ওসমান, ঠিক আছে? এগুলো তো গেল। এর পাশাপাশি পত্রিকা ও সাময়িকী পড়বেন, এবং বিশেষ করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও 69-এর গণঅভ্যুত্থান কেন্দ্রিক যেসব পত্রিকা এবং সাময়িকীগুলো আছে, এগুলো খুব ভালো করে পড়বেন এবং তাদের সম্পাদকের নামও পড়বেন। এটা গেল বাংলাতে। এবার আসেন ইংরেজি যে 25 মার্ক, সেটাতে গ্রামারের জন্য আমি 15 মার্ক ধরেছি। এখানে যেগুলো বেশি বেশি পড়বেন তা হচ্ছে পার্টস অফ স্পিচ হতে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ, এই যে 4টা বললাম এদের যে বিষয়গুলো, অর্থাৎ নাউন,
অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের আইডেন্টিফিকেশন, প্রয়োগও আসতে পারে বাট আইডেন্টিফিকেশন বেশি আসে। এরপর হচ্ছে নাম্বার, জেন্ডার, আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, রাইট ফর্ম অফ ভার্বস, ভয়েস, ডিগ্রি, ন্যারেশন, স্পেলিংস, সিনোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ট্রান্সলেশন, আর হচ্ছে কমপ্লেক্স অ্যান্ড সিম্পল সেন্টেন্স। আমি জানি আমার এই দেখে এগুলো মনে হচ্ছে অনেক বড় একটা অধ্যায়, বাট আপনারা যারা প্রাইমারি আগে পরে পরীক্ষা দিয়েছেন সহকারীতে আপনারা জানেন যে প্রাইমারি সিলেবাস অনেক অনেক বেশি, তো যার কারণে আমি এইগুলোই দিয়েছি। এবার আসেন লিটারেচার 10 মার্কের জন্য যারা পড়বেন। প্রথমে হচ্ছে রাইটার্স অফ ডিফারেন্ট এইজেস অ্যান্ড দেয়ার ওয়ার্কস, এর ভিতর থেকে প্লাস তাদের কোর্স যেগুলো অর্থাৎ তারা যেগুলো মানে গুরুত্বপূর্ণ তাদের যে কোডগুলো আছে সেগুলো। তা কোন কোন আপনারা মানে রাইটারের কথাগুলো পড়বেন, রাইটারের মানে ভিতর থেকে পড়বেন তা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এবং এটা শুরু হচ্ছে রেনিসেন্স থেকে পোস্ট মডার্ন পর্যন্ত, এর আগে পড়ার দরকার নাই। তা হচ্ছে নাম্বার 1 শেক্সপিয়ার, 2 জনাথন সুইফট, 3 হচ্ছে জন মিল্টন, 4 ক্রিস্টোফার মার্লো, 5 ফ্রান্সিস বেকন, 6 আলেকজান্ডার পোপ, 7 পিবি শেলি, 8 কিটস, 9 ডব্লিউ বি ইয়েটস, 10 ওয়ার্ডসওয়ার্থ, 11 স্টিক কোলরিজ, 12 টি.এস. এলিয়ট, 13 জিবি শ, 14 জন ডান এবং 15 আলফ্রেড টেনিসন। এই 15 জন না হলে কোনোভাবেই সম্ভব না। আপনারা আপনাদের মতো করে এর চেয়ে কম পড়তে পারেন, বাট আমি বলি যে এই 15 জন না হলে কোনোভাবেই এই লিটারেচারের উপরে আপনার প্রস্তুতি নেওয়া সম্ভব না। এবার আসেন লিটারেরি টার্মসের মধ্যে কোনগুলো আছে। অনেক কিছুই আছে, বাট বিশেষ করে অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, ড্রামাটিক আইরনি, হাইপারবোলি, সিমিলি, মেটাফর, অক্সিমরান, সলিলকি এবং অ্যাজাইট। বুঝতে পারছেন? আর হচ্ছে লিটারেরি টার্মস তো গেল, আর হচ্ছে জেনার্স যেগুলো আছে তার মধ্যে কোনগুলো আছে তা হচ্ছে সনেট, ওডি, এলিজি, ব্যালাড, লিরিক, হিম, এপিক, মেটাফিজিক্যাল পোয়েট্রি, ড্রামাটিক মনোলগ, ইন্টারলিউড, অ্যালিগরি এবং স্যাটায়ার। হয়তো আপনারা হিমটা বুঝতে পারেননি, এটা হচ্ছে HYMN, হিম। বুঝতে পেরেছেন? আচ্ছা, গেল ইংরেজি শেষ। এবার আসেন গণিতে। গণিতে 10 মার্ক এবং দৈনন্দিন বিজ্ঞানে 10 মার্ক আমি ধরেছি, যেহেতু 20 মার্ক আমি সেই হিসেবে ভাগ করেছি। তো গণিতের ক্ষেত্রে পাটিগণিত যা যা পড়বেন তা হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ ওখান থেকে পড়বেন হচ্ছে ভগ্নাংশ, দশমিক, লসাগু, ঐকিক নিয়ম, গসাগু পড়ার দরকার নেই এখান থেকে, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি এবং অনুপাত ও সমানুপাত। ওকে, এবার বীজগণিত অংশ আসেন। উৎপাদক, এখান থেকে পড়বেন গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র, গঠন ও প্রয়োগ, বীজগণিতিক গুণ ও ভাগ, সরল সহ সমীকরণ, এগুলা। জ্যামিতিতে আসেন ত্রিকোণমিতি, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত ধারণা, নিয়ম ও প্রয়োগ। বুঝতে পারছেন? এই গেল অঙ্ক বা গণিত। এবার আসেন দৈনন্দিন বিজ্ঞান, এখান থেকে 10 মার্ক আমি হিসাব করেছি। তো সেখান থেকে কী কী বলবেন দেখেন। মৌলিক বিজ্ঞানের সকল বিষয়, বিশেষ করে স্বাস্থ্য ও চিকিৎসা এবং পরিবেশ বিজ্ঞান, যেহেতু ডক্টর ইউনূসের আমল, পরিবেশ বিজ্ঞান সম্পর্কে খুব ভালো করেই পড়বেন। 3 থিওরি সম্পর্কে আপনারা জানেন তো। এবার আসেন এর সাথে সাথে যেটা আর পড়বেন তা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির বিকাশ ও বর্তমান প্রযুক্তিগত উৎকর্ষতা, এতটুকু পড়লেই হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে 20 মার্ক। প্রথম হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি, দেখেন এখানে কিন্তু হিউজ সিলেবাস, আমি চেষ্টা করছি কমানোর। এখান থেকে 10 মার্ক। দেখেন কী কী পড়বেন। প্রথমেই পড়বেন হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক অবস্থান ও গুরুত্ব, নদ নদী, সীমানা ও আয়তন, সভ্যতা ও সংস্কৃতি, জনপদ, ইতিহাস ও ঐতিহ্য। গেল। এরপরে যেটা পড়বেন অর্থাৎ ইতিহাসের দিকে যদি আসেন, ভাষা আন্দোলন, সংবিধান ও সংশোধনী, মুক্তিযুদ্ধ হতে বীরশ্রেষ্ঠ, বীরুত্তম এবং বিভিন্ন ফোর্সের ভূমিকা, সেক্টর ও সেক্টর কমান্ডারদের ভূমিকা। ঠিক আছে? আচ্ছা, সেক্টরসমূহ ও সেক্টর কমান্ডারসমূহ, উল্লেখযোগ্য যুদ্ধ, বিশেষ করে গেরিলা যুদ্ধসমূহ এবং ব্যাটেল অফ শিরোমণি, অর্থাৎ যেটা আমাদের খুলনাতে হয়েছিল। ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো পড়বেন। আর শেষে এসে বাংলাদেশ বিষয়গুলি, যেটা বাংলাদেশ বিষয়গুলির উপর যেটা পড়বেন তা হচ্ছে সরকার ও রাজনীতি, সরকার ও বেসরকারি লক্ষ্য, নীতি ও পরিকল্পনা, বিশেষ করে অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে, মানব উন্নয়ন ও বিভিন্ন সমীক্ষা, খেলাধুলা সহ জাতীয় অর্জন, জুলাই বিপ্লব ও জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট। বুঝতে পেরেছেন? এই গেল বাংলাদেশ বিষয়গুলি। এবার আসেন শেষ যেটা আন্তর্জাতিক বিষয়গুলি, এখান থেকে থাকবে। অর্থাৎ যেহেতু এখানে 20 মার্ক, আমি 10 মার্ক এখান থেকে ধরেছি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে। সাধারণ জ্ঞানের ভিতরে তো 20 মার্কই ছিল। তো দেখেন এবার এখানে দেখেন কী কী পড়বেন। বিভিন্ন দেশের সাংবিধানিক নাম, রাজধানী, মুদ্রা ও সূচক,
এর পাশাপাশি যা পড়বেন তা হচ্ছে নদ নদী, প্রণালী, ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব বিভিন্ন দেশের অর্থাৎ সীমারেখার, পরিবেশগত ইস্যু ও সনদ এবং চুক্তি বা চুক্তি, জাতিসংঘ, ন্যাটো, ওআইসি, IMF, এই 4টা সহ আর বাকি কিছু সংগঠনের বিভিন্ন সংগঠন সম্পর্কে বিশেষ করে মানে আর বাকি যেগুলো আসে জরুরি আর কি, ইউনিসেফ বলেন বা ইউনেস্কো বলেন, এগুলো একটু জানবেন, এগুলো পড়বেন। এগুলো সব তথ্যগুলো আপনারা পড়বেন, সদর দপ্তর থেকে শুরু করে সব কিছু পড়বেন। MDG, SDG, SDG 17টাই পড়বেন। নোবেল পুরস্কার 2025 পড়বেন এবং গাজা ও ইউক্রেন ও রাশিয়ার ইস্যু, অর্থাৎ গাজা ইস্যু এবং ইউক্রেন ও রাশিয়ার যে ইস্যু। তো এই হচ্ছে আমার দেয়া প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য সিলেবাস। আমি আমার সাধ্যমতো সিলেবাসকে কমিয়ে আনার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই সব পড়বেন, আমি একবারও বলবো না আপনারা সব পড়বেন না। এখান থেকে যদি বাদে তো আলহামদুলিল্লাহ, ঝড়ে বক পড়ার মতো, না বাদলে আসলে কপালের। কারণ এখন যে প্রশ্ন যেভাবে হচ্ছে, IBA যে টাইপের প্রশ্ন করে, প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষার প্রশ্ন যদি IBA করে, তাহলে আসলে অবস্থা খুবই খারাপ হবে, BCS এর প্রশ্ন মতো অবস্থা হবে। আর PSC দেখেন না কী করছে, মানে সালার কাগজে পরীক্ষা নিয়েছে। 208 টাকা দিয়ে আবেদন করে, 215 টাকা দিয়ে আবেদন করে যদি সালার কাগজে পরীক্ষা দিতে হয়, আর উত্তর ভুল, দায় সারা কাজ, এগুলো আসলে আমি একজন BCS অফিসার হয়ে আমার নিজেরই মানতে কষ্ট হয়। আচ্ছা, আপনাদেরও পরীক্ষা হয়তো এরকমই একটা কাগজে হতে পারে, এভাবে সুন্দর করে পিঁপড়ার মতো করে অক্ষরগুলো আসবে, চশমা দিয়েও কুল কিনেরা খুঁজে পাবেন না এমন অবস্থা। তো আল্লাহ না করুক, জানি না কী হয়। আর আপনাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা হচ্ছে এবছরে হবে না আশা করি, সামনের বছরের মে মাসের দিকে, বা ধরেন আপনার মার্চ থেকে মে, এই 3 মাসের মধ্যে হলেও হতে পারে। এখন এটা নিয়ে আমি সিওরিটি দিতে পারতেছি না, কারণ এটা নিয়ে PSC কোনো ধরনের কোনো কিছু বলেনি। PSCর ওই এই সার্কুলারের সাথে অনেকগুলো সার্কুলার আসছে একসাথে, আপনারা যারা পূরণ করতে গেছেন দেখছেন। তো এগুলো পরীক্ষা তারা একভাবে সিরিয়ালি আসবে, সেই হিসাবে শেষের দিকে যদি প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার সার্কুলার আসছে, এটা হয়তো বা একটু দেরিতে দিলেই দিতে পারে। যদি দেরিতে দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা হাতে 2 থেকে 3 মাস সময় নিয়ে পড়াশোনা শুরু করেন, বুঝতে পেরেছেন, জোরালোভাবে। এবং BCS এর জন্য যারা প্রস্তুতি নিয়েছেন প্রিলির, তাদের জন্য এগুলো পড়া খুবই সহজ। আমি আমার পরবর্তীতে জানিয়ে দিব, পরবর্তী ভিডিওতে, যে কোন চাকরি পরীক্ষাগুলো BCS এর জন্য, মানে BCS পড়া পড়লে কোন চাকরি পরীক্ষাগুলো ভালোভাবে আপনি প্রিপারেশন নিতে পারবেন, ব্যাংক পড়লে কোনগুলো, আর অস্থায়ী রাজস্বের জন্য কীভাবে পড়বেন। ঠিক আছে, এটা আমি নিয়ে আলাদাভাবে আসবো। তো আমি আমার দেওয়া কথা সবগুলো রাখার চেষ্টা করেছি। আপনাদের কাছে আসি, আপনাদের ভালো মন্দ যা লাগে আমাকে জানাবেন। মন্দ কমেন্টকেও আমি অ্যান্সার দিই, ভালো কমেন্টেও আমি অ্যান্সার দিই, আমি সব কিছুরই অ্যান্সার দিই, কারোটা না দেওয়া থাকে না ইনশাল্লাহ। ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, যদি আল্লাহ রহমত করেন। আপনাদের জন্য দোয়া রইল, কথা হবে ইনশাল্লাহ পরবর্তীতে যদি বেঁচে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফ্রম মি অ্যান্ড ফ্রম মাই নিউলি ফ্লাওয়ার অফ দিস ট্রি। ঠিক আছে, ভালো থাকবেন, ফ্রম দিস অ্যালোভেরা। আল্লাহ হাফেজ।